প্যাসিফিকের নিঃশব্দ নীল জলে হঠাৎ একদিন এমন কিছু দেখা যায় যা পুরো বিশ্বকে থামিয়ে দেয়। চীন আর রাশিয়া পাশাপাশি দাঁড়িয়ে এমন এক সামরিক মহড়া দেখাতে শুরু করে যা আগে শুধু কল্পনায় দেখা গেছে। আকাশ, সমুদ্র, স্থল সব দিক থেকেই দুই দেশের শক্তি যেন একসাথে গর্জে ওঠে। বছরের পর বছর আমেরিকার সমুদ্র আর আকাশে নিজের আধিপত্য ধরে রেখেছিল। সবাই ধরে নিয়েছিল এই আধিপত্য খুব সহজে কেউ নাড়াতে পারবে না। কিন্তু 2025 সালের শেষ দিকে চীন আর রাশিয়ার এই যৌথ মহড়া সেই ধারণা পুরো বদলে দেয়। এমন সমন্বয়, এমন আগ্রাসী শক্তির প্রদর্শন বিশ্ব আগে কখনো চোখে দেখেনি। সমুদ্রের মাঝখানে বিশাল দৃশ্য, একদিকে চীনের নতুন প্রজন্মের যুদ্ধজাহাজ যেগুলো ঘন কুয়াশার মতো রাডারকে ফাঁকি দিয়ে চলে। এই জাহাজগুলো আশেপাশের 10 কিলোমিটার এলাকার প্রতিটি সিগন্যাল ধরে ফেলতে পারে। অন্যদিকে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন যেগুলো একটানা কয়েক মাস পানির নিচে অদৃশ্য হয়ে থাকতে পারে, যেন সমুদ্রের বুকের নিচে অন্ধকারে দুই দৈত্য একসাথে নড়াচড়া করছে। আকাশেও একই দৃশ্য, রাশিয়ার TU-95 বোমার আর চীনের H-6K বিমান পাশাপাশি 2 ঘন্টা উড়ে দেখিয়ে দিল শক্তি শুধু গতি নয়, সমন্বয়ও হতে পারে। রাশিয়ার বিমান একসাথে টনের পর টন বোমা বয়ে নিয়ে যেতে পারে, আর চীনের বোমার এত উচ্চতায় ওঠে যে সেটিকে ট্র্যাক করা দুরূহ। এমনকি আধুনিক রাডারেও কখনো কখনো এর ছায়া ধরা যায় না। সবথেকে বেশি আলোচনার জন্ম দেয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার। রাশিয়ার ব্লাইন্ডিং জ্যামার আর চীনের শক্তিশালী রাডার একসাথে পুরো এলাকা এমনভাবে ঢেকে ফেলে যে কোনো ড্রোন, মিসাইল বা বিমান ঢুকলেই সিগন্যাল অন্ধকার হয়ে যায়, যেন কেউ সুইচ অফ করে দিয়েছে। এই প্রযুক্তি দেখার পর অনেক নিরাপত্তা বিশেষজ্ঞই স্বীকার করেছেন এ ধরনের ইলেকট্রনিক যুদ্ধ ভবিষ্যতে যুদ্ধের সবচেয়ে বড় ভূমিকা নিতে চলেছে। চীনের J-20 ফাইটার জেট আকাশে উঠলে মনে হয় হাওয়া কেটে যাচ্ছে, মিসাইলও সহজে ধরতে পারে না। অন্যদিকে রাশিয়ার Su-35 যাতে বলা হয় আকাশের শিকারী, গতি, শক্তি, টার্গেট লক সব মিলিয়ে অন্য বিমানের পক্ষে এর সামনে ওঠা কঠিন। মহড়ার সবচেয়ে ভয়ঙ্কর উপস্থিতি ছিল দুই দেশের পারমাণবিক মিসাইল। এগুলো ছোড়া হয়নি, কিন্তু বিশাল ট্রাকের ওপর করে যখন মাঠে আনা হলো, বিশ্ব বুঝিল শুধু দেখানোই যথেষ্ট। রাশিয়ার মিসাইল যেখানে 15,000 কিলোমিটার দূর পর্যন্ত হিট করতে পারে, চীনের মিসাইল যেতে পারে প্রায় 18,000 কিলোমিটার দূরে। স্পষ্ট বার্তা, প্রয়োজনই পৃথিবীর যে কোনো জায়গা তাদের আওতার বাইরে নয়। এবার প্রশ্ন আসে, এই মহড়া কি শুধু শক্তি দেখানোর জন্য? বিশ্বের বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু প্রদর্শন নয়, এটি এক সংকেত। চীন আর রাশিয়া ভবিষ্যতের বিশ্বশক্তির ভারসাম্য নতুন করে লিখতে আসছে। তারা প্রমাণ করছে যে দুই দেশ যদি সত্যিই একসাথে থাকে, তাহলে সমুদ্র, আকাশ, স্থল, ইভেন মহাকাশও তাদের হাতে প্রতিরোধ গড়া কঠিন হবে। সবশেষে একটি সত্যিই পরিষ্কার, চীন আর রাশিয়ার যৌথ মহড়া আর আগের মতো সাধারণ সামরিক অনুশীলন নয়, এটি এখন এক ধরনের ঘোষণা। তারা জানিয়ে দিচ্ছে যে কোনো বড় চ্যালেঞ্জ বা প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য তারা প্রস্তুত। এবং বিশ্ব যতই অবাক হোক, ভবিষ্যতের নতুন পাওয়ার গেম তাদের হাতেই চলে যাচ্ছে।